আজ আমরা ক্লাস 7-এর অ্যালজেব্রিক এক্সপ্রেশন পড়ব আরএস আগরওয়াল থেকে। ঠিক আছে, এখানে তোমাদের কি কি শিখতে হবে? একটা হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন আর হচ্ছে মাল্টিপ্লিকেশন। এই চ্যাপ্টারতে এই তিনটে জিনিসই তোমাদের করতে হবে। দেখো, তোমাদের আমি ফার্স্ট তোমাদের অ্যাডিশন আছে। আমি কয়েকটা রুলস বলবো। রুলস কি, নিজেদের বোঝার জন্য। দেখো, আগে আমি তোমাদের নাম্বার দিয়ে বোঝাচ্ছি। 2 + 3, ধরো +2। যখন, শুনে নাও ভালো করে, যখন দুটো সাইন সেম থাকবে, দেখো দুটো সাইন সেম, তখন ওই সাইন বসবে আর বাকি নাম্বার দুটো কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, ধরো -2 -3, দুটো সাইন এক, ওই সাইন বসবে, নাম্বার দুটো অ্যাড হয়ে যাবে। বোঝা গেল? 3 নম্বর। -2 + 3, দুটো সাইন আলাদা, যখন দুটো সাইন আলাদা হবে, যে বড় তার সাইন বসবে, বড়কে +3 তার সাইন বসবে। তারপর এই দুটো কি হয়ে যাবে, সাবট্রাক্ট হয়ে যাবে, মানে বিয়োগ করে দেবো। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কি হবে, 1 হবে। সিমিলার +2 - 3 কি হবে? আমি কি বলেছি, যখন দুটো সাইন এক থাকবে, যোগ সেই সাইন বসে যোগ করব। এখানে কি দুটো সাইন আলাদা, বড়কে 3 তার সাইন বসবে, তারপর এই দুটো কি হয়ে যাবে, সাবট্রাক্ট হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, 1 হবে। বোঝা গেল? সিমিলার অ্যালজেব্রিক এক্সপ্রেশনের যে অ্যাডিশন মানে অ্যালজেব্রা, সেখানেও করব। ফার্স্ট রুল দেখো, 5x + 6x অ্যাডিশন হচ্ছে, এখানেও কিছু নেই, মানে কি আছে, প্লাস আছে, দুটো সাইন এক, তাহলে আমি কি করব, প্লাস বসবে, দুটো অ্যাড হয়ে যাবে, 11x। সেকেন্ড কি হবে, -5x - 6x, তাহলে দুটো সাইন এক, ওই সাইনই বসবে, তারপর দুটো কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দুটো সাইন আলাদা, এখানে বড়কে 6x তার সাইন বসবে, তারপর দুটো কি হয়ে যাবে, সাবট্রাক্ট, বিয়োগ হয়ে যাবে, x। 6x থেকে 5x বিয়োগ করলে x হবে। আচ্ছা, এবার দুটো সাইন আলাদা, বড়কে 6x তার সাইন বসবে, তারপর সাবট্রাক্ট হয়ে যাবে। বোঝা গেল? এই 4টা রুল। আরেকটা জিনিস, ধরো এখানে মাইনাস আছে, ব্যাকেটে ধরো 6x + 7x আছে, এই ব্যাকেটটা আমি তুলব। ব্র্যাকেট তুলব মানে কি, এর আগে 6x এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, ব্যাকেটটা তোলার সময় কি হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে সাইনে সাইনে, তাহলে প্লাসে মাইনাসে -6x, মাইনাসে প্লাসে -7x হবে। এইটি সবসময় মনে রাখতে হবে। বা ধরো এরকম আছে -6x + 7x, কি হবে, মাইনাসে মাইনাসে +6x - 7x, বা মাইনাস ধরো 6x - 7x আছে, কি হবে, -6x মাইনাসে মাইনাসে +7x। যখন মাল্টিপ্লিকেশন হয়, প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। বোঝা গেল রুলস? ঠিক আছে, এবার আমরা এক্সারসাইজ 6-এতে যাব। দেখো, এক্সারসাইজ 6-এর 1-এর 1 কি বলেছে, অ্যাডিশন করতে বলেছে নাম্বারগুলো। তাহলে কি কি আছে, 5x 7x ব্যাকেটে -6x, কারণ -6 আছে, ব্যাকেটটা তুললে কি হবে, দেখো প্লাসে মাইনাসে ব্যাকেট তুলবো মানে গুণ হবে, আর যখন মাইনাস কিছু থাকবে সবসময় অলওয়েজ তোমরা ব্যাকেটে লিখবে, তাহলে ভুলটা তোমাদের কম হবে। তাহলে প্লাসে মাইনাসে -6x, দেখো বোঝা গেল? আচ্ছা, আমি এই দুটো আগে করে নিচ্ছি। এই দুটো দেখো, এর আগে কিছু নেই, মানে প্লাস আছে। আমি কি শিখিয়েছিলাম, যে দুটো সাইন এক থাকলে সেই সাইন বসবে, তারপর ওই দুটো অ্যাড হয়ে যাবে, তারপর যে ওটা লিখে নেব। এখানে দুটো সাইন আলাদা, তাহলে বড় সাইন বসবে, বড়কে 12x, এর সাইন কি প্লাস, তারপর বিয়োগ হয়ে যাবে 6x। বোঝা গেল? 2-এরটা
3/5x প্লাস 2/3x, অ্যাডিশন বলেছে তাই আমি মিডিলে প্লাস বসিয়ে নিচ্ছি আর ব্র্যাকেটে -4/5। দেখো কী হবে 3/5x প্লাস 2/3x প্লাসে ব্র্যাকেটটা তুললে প্লাসে মাইনাসে -4/5x। এই দুটো অ্যাড করতে পারবো। কিভাবে অ্যাড করবো? এলসিএম নিয়ে নেবো 5 3 15। দেখো 3 9x 5 2 × 10x -4/5x, তাহলে 19x বাই 15 -4/5x। এভাবে করতে পারো। আচ্ছা, তোমাদের আমি কেন আলাদা আলাদা দেখাচ্ছি, এটা তোমরা ডাইরেক্ট করতে পারো। ডাইরেক্ট মানে কি একবারে। দেখো এলসিএম কত হবে? 15 হবে। হ্যাঁ 15, তাহলে 5 9x 15 ডিভাইডেড বাই 3 5 × 2 10x -4x, বোঝা গেল? তাহলে 19x -4x বাই 15, তাহলে কী হবে 15x বাই 3, এটা 12 হবে, সরি 12x, তাহলে কী হবে 7x বাই 15 হবে। বোঝা গেল? এভাবে করতে পারি ডাইরেক্ট, নাহলে তোমরা এভাবেও করতে পারো। ঠিক আছে, 4এরটা করবে। আচ্ছা 3এরটা কি বলেছে? 5ab² -8a² b প্লাস 7a² b। আচ্ছা আরেকটা জিনিস, অ্যাডিশন সাবট্রাকশন সবসময় সমরাশিতে হয়। দেখো সমরাশি মিনস কি? a প্লাস বি কী হবে? a প্লাস বি হবে। a প্লাস এ কী হবে? দেখো দুটো সমরাশি, তখন একটা আম প্লাস একটা আম, দুটো আম হয়ে গেল 2a। দেখো এগুলো সব সমরাশি, এগুলো আমি বলেছিলাম তোমাদের। দেখো সমরাশি, ঠিক আছে। দেখো এবার ব্র্যাকেটটা তুলে নেবো এটার, প্লাস মাইনাসে -8a² b প্লাস 7a² b। আগে এই দুটোর করছি আমি। দেখো এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে দুটো সাইন আলাদা। দুটো সাইন আলাদা হলে বড় সাইন বসবে। এ বড় না এ বড়? এ বড়, 8 বড়, তাহলে 8-এর সাইন বসবে। তারপর এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে কত? 8 থেকে 5 বিয়োগ করলে 3a² b প্লাস 7a² b। এখানে দেখো দুটো সাইন আলাদা, বড়কে 7, তার সাইন কি? প্লাস। সাইন সবসময় তার আগে থাকে, পরে নয়। তাহলে তার সাইন কি? প্লাস। প্লাস বসবে, বিয়োগ হয়ে যাবে 4a² b। বোঝা গেল? এবার তোমরা আইভিটটা করবে। আইভিটটা 4এরটা কি বলেছে? 3/4x², 5x², এগুলো সব করবে। তোমরা এটা পারবে, ঠিক আছে। এবার ভিএরটা কি বলেছে? x -3y প্লাস 4z। দেখো এটা অ্যাডিশন, অ্যাড করব y -2x -8z, ওকে, প্লাস কত? 5x -2y -3z। দেখো প্যাকেট তুলব, x -3y প্লাস 4z প্লাস y -2x -8z প্লাস 5x -2y -3। আমি কি বলেছিলাম? অ্যাডিশন সাবট্রাকশন সবসময় সমরাশিতে হয়। দেখো এক্স কোথায় আছে? এই এক্সটা এখানে লিখে নাও। কোথায় আছে এক্স? দেখো এখানে আছে, -2x আছে। আর কোথায় এক্স আছে দেখে নাও, এখানে আছে, প্লাস 5x। এরপর ওয়াই নেব, -3y। দেখো আর কোথায় ওয়াই আছে? এখানে আছে, প্লাস ওয়াই। আর কোথায় ওয়াই আছে দেখে নাও, এই তো এখানে আছে, -2y। এবার জেড, প্লাস 4z -8z আছে। আর জেড কোথায় আছে? -3z। দেখো x -2x কী হবে? দেখো এটা x, দেখো এতটা x, এইটা y, এটা 4z জেড। তাহলে x এ যোগ বিয়োগ হবে। দেখো x -2x কে বড়? x বড় না 2x বড়? 2x বড়, তার সাইন বসলো, তাহলে দিয়ে বিয়োগ হয়ে যাবে x প্লাস 5x। সেম ওয়াই করো, এই দুটোই করো, -3y প্লাস ওয়াই। কে বড়? আমি বলছিলাম দুটো সাইন যখন আলাদা হবে বড় সাইন দেবো। বড় সাইন কে? বড়কে 3y, তাহলে তার সাইন দিয়ে বিয়োগ হয়ে যাবে 2y -2y। দেখো 4z -8z কী হবে? 4z -8z কী হবে? বড়কে বড় 8z, তার সাইন বসবে, দিয়ে বিয়োগ হয়ে যাবে 4z -3z। দেখো এখানে বড়কে দুটো আলাদা সাইন হলে দেখতে হবে ছোট বড়। 5x বড়, তার সাইন বসলো 4x, মাইনাস হয়ে গেল। দেখো দুটো সাইন এক, ওই সাইনই বসবে, দুটো অ্যাড হয়ে যাবে।
এখানে কি হবে, দুটো সাইন এক, ওটাই বসবে, দিয়ে যোগ হয়ে যাবে। তাহলে কি হবে, 4x মাইনাস 4y মাইনাস 7z। বোঝা গেল? আচ্ছা, ভি আইটটা করবে তোমরা, আমি V2 7 করে দিচ্ছি। 5x 2x স্কোয়ার মাইনাস 8 প্লাস 8x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 9 প্লাস 3 প্লাস 7x স্কোয়ার মাইনাস 2x। কি হবে, ব্র্যাকেটটা তুলে নেব। দেখো 5x, এবার 5x সমরাশি 5xই আমাকে খুঁজতে হবে। দেখো এখানে আছে মাইনাস 7x, তারপরে x, দেখো মাইনাস 2x। এবার 2x স্কোয়ার আছে, 2x স্কোয়ার আর কোথায় আছে খুঁজে নাও, এখানে আছে, প্লাস 8x স্কোয়ার। আর এই 2x স্কোয়ার কোথায় আছে, এখানে আছে। এবার দেখো নাম্বার আছে মাইনাস 8, নাম্বার আর কোথায় আছে দেখে নাও, মাইনাস 9, দেখো প্লাস 3। সাজিয়ে নিলাম, তার মানে এটার হবে, এটার হবে, আর এটার হবে, তিনটে আলাদা। দেখো 5x মাইনাস 7x কী হবে, বড় যে তার সাইন বসবে আর বিয়োগ হয়ে যাবে 2x মাইনাস 2x। সেম এখানে যে বড় তার সাইন বসবে, বড়কে 8x তার সাইন, তারপর বিয়োগ হয়ে যাবে। এখানে কি দুটো সাইন এক, তাহলে সেই সাইনই বসবে, দিয়ে যোগ হয়ে যাবে। দুটো সাইন এক, তাহলে কি হবে, ওই সাইন বসে যোগ হয়ে যাবে। আমি ঠিক যেভাবে বলছি তোমরা সেভাবেই করবে। দুটো সাইন এক, ওটা বসবে, যোগ হয়ে যাবে। দুটো সাইন আলাদা, বড় সাইন বসবে, বড়কে 17, তারপর বিয়োগ হয়ে যাবে। এটি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? বোঝা গেল? এভাবে করতে হবে। এবার নেক্সট আমি V8 করে দিচ্ছি, এটা একটু বড় করে দিচ্ছি। দেখো 2/3a মাইনাস 4/5v প্লাস 3/5c addition minus 3/4a minus 5/2b 2/3c plus 5/2a 7/4b minus 5/6c। এবার এটাকে আমি কি করব, ব্র্যাকেট তুলে নেব। দেখো ব্র্যাকেট তুলবো, দেখো প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস 3/4a, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস 5/2b, প্লাসে প্লাসে প্লাস 2/3c। এই জন্যই ব্র্যাকেট দেওয়া, যাতে ব্র্যাকেট দিলে এই ভুলগুলো তোমাদের না হয়। ঠিক আছে, এবার আমি কি করব, পরের পেজে আমি সাজিয়ে নেব। দেখো কি কি সাজাবো, এ নেব, এটা নেব, এটা নেব, এটা নেব, ভি নেব, আর ভি কোথায় আছে দেখো, ভি নয়, এটা বি হবে, বুঝলে, এটা বি নেব, এগুলো বি হবে, বি, এই বি নেব, আর বি কোথায় আছে, এখানে আছে। সি দেখো, সি, এটা এই সিটা নেব, আর এই সিটা নেব, বাস আমি পরের পেজে সাজিয়ে নিব। তাহলে কি হবে, 2/3a মাইনাস 3/4a 5/2a সাজিয়ে নিলাম এটা। তারপরে কি রয়েছে, বি, মাইনাস 4/5b মাইনাস 5/2b 7/4b। বিটা হলো, এবার সিটা সাজিয়ে নিই, 3/5c 2/3c মাইনাস 5/6c। ঠিক আছে, এবার এর করবো, বি এর করবো, সি এর করবো। এগুলো একসাথেও করা যায়, বাট আমরা আলাদা আলাদাই করবো। দেখো 3, 4, 2 এর এলসিএম কত হবে, 12 হবে, 12। তাহলে 12, 4, 3, 4 into 2 8a, 3 9a প্লাস কত হবে, 6 30a। বোঝা গেল? তারপরে মাইনাস, এটা মাইনাস কমন নিয়েও করা যায়। কিভাবে করলে তোমাদের সুবিধা হবে, আচ্ছা মাইনাস কমন নিয়ে নাও এই বিটা থেকে। কেন নেবে,
নাও নেওয়া যেতে পারে। তাহলে তোমাদের কি করতে হবে, এখানে একটা প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস দিয়ে ব্র্যাকেটে লিখে নাও এটা, তাহলে তোমাদের ভুল হবে না। কারণ কেন, যদি এখানে মাইনাস নাও তোমরা, যখন এই ক্যালকুলেশন এরকম করবে মাইনাস নেবে, আবার এখানেও মাইনাস, ডবল মাইনাস করে দেবে। দেখো নিচটা প্লাস আছে, এটা করে নাও। 536 এর এলসিএম হবে 30, তাহলে 6 18C প্লাস 10 20C 5 25C, ঠিক আছে। এটার দেখো ক্যালকুলেশন কী হবে, দেখো দুটো সাইন আলাদা, কিছু নেই মনে প্লাস, তাহলে বড় সাইন বসবে এ প্লাস 30/12। এবার এটার করে নেব 5 2 4, এর এলসিএম কত হবে 20 হবে। 24 মাইনাস 16B মাইনাস 15B 5 5 4 16 5 10, কিছু একটা ভুল হয়েছে, তাহলে কি হবে 10, সরি এটা 50 হবে, 50B, আর 4 5 5 ইন্টু 35B হবে। এইটা ক্যালকুলেশন করে নাও, কি হবে 38C মাইনাস 25C/30, তাহলে এটা কি হবে মাইনাসে, তাহলে 29A/12। এই দুটো যোগ করে নেব, মাইনাস ওই সাইনই থাকবে কারণ দুটো সাইন সেম, কিন্তু অ্যাড হয়ে যাবে, কত হবে 66B 35B/20, আর এটা কত হবে 13C/30, তাহলে এটা তো হয়ে গেল 25A। এবার এটা কি হবে, দেখো বড় সাইন বসবে, তারপর আমরা বিয়োগ করে নেব, কত হবে 31B/20 13C/30, অ্যান্সার হয়ে গেল আমার। সেম তোমরা এইভাবেই নেক্সট করবে, 9-এরটা করবে, ঠিক আছে, 9-এরটা করবে। আচ্ছা 10-এরটা আমি করে দিচ্ছি, 3/2x³ মাইনাস 1/4x² 5/3, addition minus 5/4x³ 3/5x² minus x plus 1/5 plus minus x² 3/8x 8/15। দেখো ব্র্যাকেট তুলে নাও, 3/2x³, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, 5/4x³ 3/5x² মাইনাস x/1/5, দেখো প্লাসে মাইনাসে মাইনাস x², প্লাসে মাইনাসে মাইনাস 8/15। দেখো এবার x³ সাজিয়ে নাও, x³ আর কোথায় আছে, এখানে আছে, আর কোথায় আছে, আর নেই না, না আর x³ নেই। এবার x² দেখে নাও, আর x² কোথায় আছে, এখানে, আর কোথায় আছে, এখানে, x² হয়ে গেল। এবার দেখো x কোথাও একটা আমি দেখে, এই তো এখানে x আছে, এইটাও সাজিয়ে নাও, x হয়ে গেল। দেখো এটা সাজালাম, এটা সাজালাম, এটা আবার নাম্বার কি আছে 5/3 প্লাস 1/5 মাইনাস 8/15, ঠিক আছে। আমি নেক্সট পেজে এটা লিখে নিচ্ছি, দিয়ে তোমাদের ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তাহলে কি এই দুটোতে হবে, ঠিক আছে, তাহলে এই দুটোতে আমরা এলসিএম নেব, কত নেব 4, তাহলে কত হবে 6x³ মাইনাস 5x³। দেখো এই যখনই প্রথমে মাইনাস থাকবে, আমি তোমাদের কি বলেছিলাম, প্রথমে মাইনাস থাকলে প্লাস দিয়ে ব্র্যাকেটে পুরোটা লিখে নেবে, কারণ দুবার মাইনাস না হলে এই যেটা প্লাস আছে সেটাকে প্রথমে নিয়ে নেবে, তাহলে অত ব্র্যাকেট করতে হবে না, একই ব্যাপার। দেখো এইটাকে একটু প্লাসটাকে আগে নিয়ে নাও, যখন তিনটেতেই ধরো মাইনাস আছে তখন তোমরা, আমি আগের অঙ্কে যেমন দেখেছি ব্র্যাকেট দিয়ে প্লাস ব্র্যাকেট দিয়ে ওইটা পুরোটা লিখে নেবে, তখন সাইন চেঞ্জ করে দিও না আবার জন্য, কারণ প্লাস নিচ্ছি। বাস এভাবে সাজিয়ে নাও, এটাতেও দেখো আগে মাইনাস
এটাকে সাজিয়ে নাও, তাহলে তোমাদের ভুল হবে না। তাহলে এইটার ক্যালকুলেশন করে নাও, 15 এলসিএম হবে 3 5 25 হবে 5 3 মাইনাস 18 নাও। দেখো এটাতে কি হবে x³/4, এটা হয়ে গেল। এবার এটার এলসিএম নাও, কত হবে 20, এই যে পুরোটা 24 12 x² 5 x² মাইনাস x² নিচে কিছু নেই মানে 1, তাহলে কত হবে 20 x²। ঠিক আছে, এবার এটার করে নাও, এটার এলসিএম কত হবে 8, কী হবে 3x মাইনাস 8x। আর এটার করে নাও 25 + 3 28 মাইনাস 18/15। দেখো তাহলে x³/4 এটাই থাকবে। দেখো এই দুটোর কি হবে -7x² মাইনাস 20x²/20, এটা কত হবে -5x/8, আর এটা কত হবে +20/15। ঠিক আছে, এই দুটো এসে গেল। তাহলে এটা কি হবে x³/4, এটা কত হবে প্লাস, এটা কত হবে বলো, আচ্ছা এখানে দেখো 12x² বড়, তাহলে বড় সাইন বসবে, তাহলে -13x² 20 হয়ে যাবে প্লাস -5x/8 প্লাস 20/15। যখন এরকম মাইনাস মাইনাস থাকবে এগুলোকে এখানে নিয়ে চলে আসবে। দেখো এই মাইনাসটা এখানে আসলে প্লাস 13x²/20 মাইনাস প্লাস -5x/8 প্লাস 20/15, এটা কাটাকাটি যাবে 4 5 দিয়ে 3, তাহলে কত হবে 4/3। তোমাদের হয়তো 4/3 অ্যান্সার থাকবে। বোঝা গেল? এবার আমরা কি শিখবো? সাবট্রাক্ট শিখব। সাবট্রাক্ট শিখব। ধরো আমি তোমাদের এরকম বলবো -4 ফ্রম 7, ফ্রম মানে কি এখান থেকে এটা মাইনাস, কিভাবে লিখবো 7, ঠিক আছে, মাইনাস সাবট্রাক্টের সাইন মাইনাস না, আর কত মাইনাস করব -4, তাহলে 7। আমি কি বলেছিলাম যে সবসময় ব্র্যাকেট তুলতে গেলে দেখবো দুটো সাইন কি, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে +4, কত হবে 11। বোঝা গেল? এবার আমরা সাবট্রাক্ট শিখব। 2 এর 1, তোমাদের প্রথমে হচ্ছে -8xy ফ্রম 7xy, ঠিক আছে, কোথা থেকে 7xy থেকে, তাহলে 7xy মাইনাস -8xy, তাহলে 7xy মাইনাসে মাইনাসে +8xy, তাহলে কত হবে 15xy। বোঝা গেল? 2 এরটা করবে। 3 এরটা কি বলেছে x মাইনাস ওয়াই ফ্রম 4y মাইনাস 5x, ঠিক আছে, তাহলে 4y মাইনাস 5x ফ্রম -x মাইনাস ওয়াই। দেখো ব্র্যাকেট তুলবো, এর আগে প্লাস আছে, সাইন তার মানে চেঞ্জ হবে না। দেখো মাইনাস, এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে -x মাইনাসে মাইনাসে +y। তারপরে আমি কি বলেছিলাম সাজিয়ে নেবো x, দেখো y, তাহলে 4y আর এখানে y আছে -5x -x, দুটো সাইন এক, তাহলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, আর ওই সাইনই বসবে। তাহলে মাইনাস মাইনাস আছে, দুটো সাইন এক, ওইটাই বসবে আর দুটো যোগ হয়ে যাবে। বোঝা গেল? আই ভিটটা দেখিয়ে দিচ্ছি, a² + b² - 2ab ফ্রম a² + b² + 2ab, ঠিক আছে, তাহলে a² + b² + 2ab মাইনাস a² + b² - 2ab, a² + b² + 2ab মাইনাস, দেখো মাইনাস সব চেঞ্জ হয়ে যাবে সাইনগুলো, b² মাইনাসে মাইনাসে +2ab, ঠিক আছে। বোঝা গেল? দেখো a² কেটে যাবে, b² কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে 2ab + 2ab, তাহলে কত হবে 4ab। বোঝা গেল? ভিএডটা তোমরা এভাবে করবে, আমি একটু লিখে দিচ্ছি। এইটা থেকে মাইনাস কি বলেছে -x² y², তাহলে এটা উঠবে যখন কি হয়ে যাবে ব্র্যাকেটগুলোর সময় আমরা সাইন চেঞ্জ দেখবো, মাইনাসে প্লাসে -x² মাইনাসে মাইনাসে +y²। এবার আমরা সাজিয়ে নেব, x এর জায়গায় x নিয়ে আসবো, y² এর জায়গায় y, আর 6y তো একা আছে, তাহলে 2x² - x² কি হবে -x², এটা কি হবে যে বড় তার সাইন, এই বড় তার সাইন বসবে দিয়ে বিয়োগ হয়ে যাবে +6xy। বোঝা গেল?
তোমরা ভিআইয়েরটা করবে ওই যা সাজিয়ে নিতে হবে, ঠিক আছে, সাজিয়ে নিতে হবে, এক্সের জায়গায় এক্স, ওয়াইয়ের জায়গায় ওয়াই, জেডের জায়গায় জেড। এবার আমরা 3-এরটা করব। 3-এরটা কি বলেছে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে, সাবস্ট্রাক্ট ফ্রম দ্য সাম অফ এই, মানে কি আগে আমাকে সামটা বার করতে হবে, ফাইন্ড দ্য সাম। ফার্স্ট কি করতে হবে, আমাকে সামটা বার করতে হবে, ফাইন্ড দ্য সাম অফ কার কার, দেখো 3টে দিয়ে দিয়েছে, a + 3b - 4c, মানে কি বলেছে 3টের যোগফল, তারপর সাবস্ট্রাক্ট করবো অত থেকে, তাহলে অ্যান্সার কত হবে। আচ্ছা আগে আমি যোগ করে নেব, ঠিক আছে, ব্র্যাকেট তুলে নেব। আমি যেভাবে করছি সেভাবেই তোমরা ফলো করবে রুলস, আর আমি যেভাবে বলে বলে করছি সেভাবেই। দেখো প্লাসে মাইনাসে -2b + 3c - a, এবার এগুলো সাজিয়ে নাও। এ এখানে আছে, এখানে আছে, আর একটা এখানে আছে -a। বি দেখো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে 3b - b - 2b। সি কোথায় আছে দেখো, তারপরে যা পড়ে আছে -4c + 9c + 3c। দেখো এ কেটে যাবে, তাহলে 4a, তাহলে দেখো এখানটা কি হবে, 3b থেকে -b 2b - 2b, দেখো 4c - 9c একই সাইন, তাহলে বসে যাবে আর যোগ হয়ে যাবে 13c + 3c। দেখো 2b কেটে যাবে, প্লাস মাইনাস 4a মাইনাস এটা কি হবে, দেখো বড় সাইন মাইনাস বসেছে আর বিয়োগ হয়ে যাবে 10c, বোঝা গেল। তাহলে আমাদের যোগফল কি বেরিয়েছে 4a। আচ্ছা একটা জিনিস একটু ভুল লেখা, যেটা +9c ছিল না, তাহলে এখানে +9c হবে, তাহলে -4 প্লাস, তাহলে কত হবে +5c হবে, সরি, তাহলে 5 + 3 কত হবে +8c হবে, বোঝা গেল। এখানে আমি -9c করে দিয়েছিলাম, তাহলে -4c + 9c কত হবে 5c হবে, কারণ বড় সাইন বসবে তারপর বিয়োগ হয়ে যাবে, কারণ দুটো যখন আলাদা সাইন 5c + 3c, তাহলে কত 4a + 8c হবে। এবার কি বলেছে, সাবস্ট্রাক্ট ফ্রম ওখান থেকে, মানে এটা থেকে, আচ্ছা আমি দেখে নিচ্ছি, তারপর কি বলেছিল এবার সাবস্ট্রাক্ট করব, ঠিক আছে। সাবস্ট্রাক্ট কি ছিল, সাবস্ট্রাক্ট 2a - 3b + 4c ফ্রম কোথা থেকে ছিল, কোথা থেকে ছিল, ওই যোগফলটা বেরিয়েছে 4a + 8c সামটা। তাহলে এবার কি লিখবো, 4a + 8c - 2a - 3b + 4c, ঠিক আছে, ব্র্যাকেট তুলবো, প্লাসে মাইনাসে -2a মাইনাসে মাইনাসে +3b প্লাসে মাইনাসে -4c, সাজিয়ে নাও 4a - 2a, b তো একা আছে, আর 8c - 4c, দেখো তাহলে এটা কি হবে 2a হবে, 3b হবে, আর এটা কি হবে 4c, বোঝা গেল 3-এরটা। আচ্ছা এবার আমরা এক্সারসাইজ 6b করব। এখানে আমরা প্রোডাক্ট শিখবো, প্রোডাক্ট মিন কি মাল্টিপ্লিকেশন। তোমরা একসাথে পুরো ভিডিওটা দেখবে না, আমি এক্সারসাইজ 6-এ করেছি, ওখানে অ্যাডিশন আগে দেখে নেবে, দিয়ে অ্যাডিশনেরগুলো করবে, সাবট্রাকশন দেখবে, সাবট্রাকশন করবে। ফার্স্ট তোমরা একবার ভিডিওটা দেখবে, সেকেন্ড ভিডিওটা দেখে নোট করবে আমি যা যা করিয়ে দিয়েছি, তারপর তোমরা অ্যাডিশন করে নিবে, আগে সাবট্রাকশন করবে, তারপর 6b'র এই প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন দেখবে। আচ্ছা একটা আগে সূত্র দেখে নাও, a⁴m × a⁴n কি হবে, a⁴m + n, মানে কি এক্সাম্পল দেখাচ্ছি, দেখো 2⁷ × 2⁵, দেখো পাওয়ার সেম, এ পাওয়ার বলছি নিচে সেম, পাওয়ার আলাদা, কি হবে 2 7 + 3 হবে, কত হবে 2⁻10 হবে, বোঝা গেল। তারও 2⁻−7 × 2⁵, দেখো -7 3, সেই অ্যাড হবে -3 + 3, তাহলে কি হবে উপরেও দেখো যে বড় তার সাইন বসবে তারপর বিয়োগ হয়ে যাবে, সেই যেমন যোগ বিয়োগ শিখেছো, যখন দুটো আলাদা সাইন থাকবে যে বড় তার সাইন দিয়ে এটা হবে। ধরো 2⁷ × 2⁻−3, দেখো তাহলে কি হবে 2⁷ প্লাস -3, এটাকে কি বলবো 2⁻± 3, তাহলে কি হবে 2⁴। বোঝা গেল এই সূত্রটা, এই রুলসটা তোমাদের জানতে হবে। আচ্ছা প্রোডাক্ট ধরো আচ্ছা ধরো 2x + 7x, আচ্ছা ফার্স্ট আমি নাম্বার
ইন্টু নাম্বার করব। 2 ইন্টু 7 কত হবে 14। এক্স ইন্টু এক্স কি হবে, দেখো এক্স প্লাস এক্স কি হয়, গুলিয়ে ফেলবে না এগুলো, 2x হবে। এক্স ইন্টু এক্স কি হবে, এক্স এক্স এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, দুটো কি হয়ে যাবে গুণের সময় যোগ হয়ে যাবে, তাহলে কি হবে 14x²। এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, এটা মাথায় রাখতে। ধরো 2x ইন্টু 7x³ নাম্বার আগে মাল্টিপ্লিকেশন হবে, 7 ইন্টু 2 14, এক্স ইন্টু x³ দেখো এক্স ইন্টু x³ এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে কি হবে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে x⁴। বোঝা গেল? আমি তোমাদের এবার এক্সারসাইজ 6b করে দিচ্ছি কয়েকটা, ঠিক আছে, বাকি তোমরা এবার নিজেরা চেষ্টা করবে। আচ্ছা, আরেকটা আমি এক্সাম্পল আগে দেখিয়ে দিই। ধরো 2abc ইন্টু 3a² bc 4b² c। দেখো 2 ইন্টু 3 ইন্টু 6 কী হবে, 3 দুগুণে 6, 6 ইন্টু 6 36। এখানে দেখো নাম্বার ইন্টু নাম্বার আগে আমি গুণ করব বলেছি, তাহলে 2 ইন্টু 3 কত হবে 6, 6 ইন্টু 4 কত হবে 24। তারপর এখানে অনেকগুলো আছে, এ বি সি আছে। আচ্ছা, আগে এ দেখে নাও, এ এখানে এ নেই, তাহলে এ ইন্টু a² কী হবে a³ হবে, কেন হবে দুটো পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে a³। এবার বি দেখো, বি এখানে আছে এখানে আছে, তাহলে বি ইন্টু বি প্রথম এরকম রাফ করবে, বি ইন্টু বি ইন্টু b², তাহলে বি ইন্টু বি কত হয় b² হয়, ইন্টু b², তাহলে b⁴, কারণ পাওয়ারগুলো শুধু যোগ হয়ে যায়, তাহলে b4 হবে। সি এখানে আছে এখানে আছে, তাহলে সি ইন্টু সি আবার ওখানেও আছে, দেখো সি ইন্টু সি, তাহলে 1 1 1, তিনটে পাওয়ার যোগ হয়ে যাবে কত হবে কিউব হবে, তাহলে c³ হলো। বোঝা গেল? আচ্ছা, আরেকটা দেখাচ্ছি। ধরো 7x² yz 7ax³ y² 8c নয় a² z²। দেখো নাম্বার করে নাও, 7 ইন্টু 7 ইন্টু 8। দেখো এক্স কোথায় কোথায় আছে, দেখো এক্স এখানে একটা আছে এখানে একটা আছে আর নেই, তাহলে x² ইন্টু x³ x² ইন্টু x³ কী হবে পাওয়ার যোগ হয়ে যাবে x⁵। ওয়াই কোথায় কোথায় আছে দেখে নাও, ওয়াই এখানে এখানে আছে, তাহলে ওয়াই ইন্টু y² কি ওয়াই ইন্টু y² কী হবে y³ হবে। জেড দেখে নাও, জেড এখানে আছে আর এখানে আছে, জেড ইন্টু z², তাহলে z³ হবে। দেখো এ ইন্টু a² কী হবে a³ হবে। বোঝা গেল? এইটা মাল্টিপ্লিকেশন করে নিবে, 49 ইন্টু 8 x⁵ y⁵ z⁵ a³। বোঝা গেল কিভাবে হলো? এবার এক্সারসাইজ 6bতে একেরটা কি বলেছে, 3a² ইন্টু 8a4 নাম্বার 3 ইন্টু 8 কত হবে 24, এ ইন্টু a4 কত হবে পাওয়ার যোগ হয়ে যাবে এখানে 1 প্লাস 4 কত হবে a⁵, কত হবে a⁵। বোঝা গেল? সেম দুয়েরটা করবে। আচ্ছা, এখানে নাম্বার ফার্স্ট দেখতে হয় কি জানো তো, সাইন, তারপর নাম্বার। এখানে সবগুলো প্লাস নিয়েছিলাম, যেমন দুয়েরটা দেখো -6x³ 5x², তাহলে আগে সাইন দেখো, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর নাম্বার 6 ইন্টু 5 30 x³ ইন্টু x² ইন্টু x², পাওয়ারটা শুধু চেঞ্জ হয়েছে। ধরো এটা যদি এরকম থাকতো, দেখো মাইনাসে মাইনাসে প্লাস 6 ইন্টু 5 30 x³ ইন্টু x² x⁵। বোঝা গেল? তিনেরটা কি বলেছে, -4ab ইন্টু -3a² bc। দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 4 ইন্টু 3 12, এ এখানে a² এ ইন্টু a² a³ বি ইন্টু b² সি একা সি বসে যাবে। বোঝা গেল? তোমরা 4এরটা পারবে, আমি আবার 5এরটা করে দিচ্ছি। 5এরটাও ইজি, কিছুই নেই,
তাও একটা এরকম দেখিয়ে দিই, 2/3x² y 3/5 সাইন এখানে নেই, প্লাস প্লাসে প্লাসই হবে। এবার নাম্বার 2/3 ইন্টু 3/5 হবে নাম্বার। দেখো x² ইন্টু এক্স কী হবে x³ y ইন্টু y² কী হবে y³ দেখো 3 কেটে যাবে, তাহলে 2/5 x³ y³ 6 কি বলেছে -3 4 ab³ ইন্টু -2/3 x² b4 দেখো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তারপর নাম্বারে গুণ হবে a ইন্টু a² কি হবে a³ b³ ইন্টু b4 শুধু পাওয়ারটা যোগ করে দিবে b7, যদি দুটোই প্লাস থাকে, এবার একটা মাইনাস থাকলে তখন যোগ বিয়োগ করতে হবে। দেখো 3 কেটে যাবে 2, তাহলে 1/2 a³ b7 বোঝা গেল। তোমরা 6-এরটাও করে দিলাম, 7-এরটা করবে, 8-এরটাও পারবে, ঠিক আছে। আমি 9-এরটা একটা দেখিয়ে দিচ্ছি আবার, -18/5 x² z ইন্টু -25/6 xz² y। আচ্ছা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 85 নাম্বারগুলো লিখে নাও। দেখো x² x কি হবে x³ y একটাই আছে, z ইন্টু z² কি হবে z³ দেখো 5 3 তাহলে কি হবে +15 x³ y z বোঝা গেল, ঠিক আছে। এই 11-এরটা আমি করে দিচ্ছি, তোমরা 12-এরটা করে নেবে। 11-এরটা কিছুই নেই, ইজি, 3টে থাক যাই থাকে, পদ্ধতি সেম, যেমনভাবে আমি করছি তোমরাও সেভাবেই করবে। -7/5 x² y 3/2 x y² -6/5 x³ y³ দেখো মাইনাস এর আগে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস ইন্টু মাইনাস কি হবে প্লাস হবে। তারপরে নাম্বারগুলো লিখে নাও 7/5 3/2 6/5 দেখো x² এখানে একটা আছে, x আছে x³ আছে, স্কোয়ার ইন্টু x³ হবে x³ ইন্টু x³ দেখো আমি আলাদা করে রাফ করে দেখাচ্ছি। দেখো x² ইন্টু x ইন্টু x³ কী হবে, পাওয়ারগুলো শুধু যোগ করে নেব। দেখো 2 এখানে 1 কিছু নেই মানে 2 + 1 3 + 3 6 তাহলে x⁻6 yও সেম 1 2 একে 3 3 3 6। এবার এটা কাটাকাটি করে নাও যদি হয়তো, তাহলে 3 তাহলে কত হবে +3 21 9 7 63/25 x6 y। ঠিক আছে, তোমরা 12-এরটা করবে, আমরা 6 করব এক্সারসাইজ 6। ঠিক আছে, তার আগে আমি একটা তোমাদের জিনিস বলবো, a ইন্টু ধরো b + c দেখো এটা একবার b এর সাথে গুণ হবে ab, a ইন্টু b কি হবে ab হবে, কারণ দুটো আলাদা তাই দুটো সমরাশি যদি হতো, যদি a ইন্টু a হতো তখন a² হতো, a ইন্টু b দুটো আলাদা তাই ab বসে যাবে, মিডিলে সাইন কি আছে প্লাস বসবে, তাহলে এরপর কি হবে এর সাথে একবার c এর হবে ac হবে। ঠিক আছে, তোমাদের একটা এক্সাম্পল দেখাই, 2x 3 ধরো 3x + 4y আমি কি বললাম এই দুটো একবার হবে 2x ইন্টু 3x হবে, প্লাস কি হবে 2x ইন্টু 4y, এটা বোঝা গেল। এবার এই দুটোর কি হবে, আগে কি বলেছিলাম নাম্বার 2 ইন্টু 3 যেমন মাল্টিপ্লিকেশনে 2 ইন্টু 3 6 x ইন্টু x কি হবে x² হবে, আগে নাম্বার হবে 2 ইন্টু 4 8 হবে, x ইন্টু y xy হবে, কারণ xy তো x² হবে না বা y² হবে না, কারণ দুটো আলাদা তাই xy বসবে। ঠিক আছে, এবার আমরা ম্যাথে যাব, তাহলে আরও ভালো বুঝতে পারি। একটা কি আছে 4a 3a + 7b আমি কি বললাম এটার সাথে একবার এটা হবে, এটার সাথে একবার এটা হবে, প্লাস মিডিলে আছে তাই প্লাস বসলো 4a ইন্টু 7b, তাহলে নাম্বার কি হবে 4 ইন্টু 3 12, a ইন্টু a কি হবে a², 4 ইন্টু কি হবে 28, a ইন্টু b কি হবে ab। ঠিক আছে,
আচ্ছা, একটা আমি মাইনাস দিয়ে দেখিয়ে দিচ্ছি। 5 দুইটা 5a 6a মাইনাস 3b, তাহলে কী হবে 5a ইন্টু 6e, মিডিলে যেটা আছে মাইনাস বসবে, 5a ইন্টু 3b কী হবে, নাম্বার হবে আগে 5 ইন্টু 6 30 a ইন্টু a স্কোয়ার মাইনাস 15ab। ঠিক আছে, তিনেরটা 8a স্কোয়ার বাই 2a প্লাস 5b কী হবে 8a স্কোয়ার ইন্টু 2a, 8a স্কোয়ার ইন্টু 5b হবে, আলাদা আলাদা হবে। দেখো এইটা কী হবে, আগে নাম্বার হবে 8 দুগুণে 16, a স্কোয়ার ইন্টু a কী হবে, a স্কোয়ার ইন্টু কী হবে a কিউ হবে। এটা তো আর এগুলো তো আগে করে নিয়েছি আমরা, এবার তো a স্কোয়ার ইন্টু a কিউ। এখানে দেখো 8 ইন্টু 40 a স্কোয়ার b, এরা বসে যাবে কারণ দুটো আলাদা। তোমরা 4এরটা পারবে, 5এরটাও পারবে। 5এরটা কী হবে, কী হবে দেখো এ বি, দেখো এটা অনেকভাবে করা যাবে, এ বি ইন্টু এ স্কোয়ার হবে মাইনাস বসবে বি স্কোয়ার ইন্টু এ বি হবে, হয়ে গেল। এটা কি হবে দেখো, এটা যদি আলাদা থাকতো এ বি ইন্টু এ স্কোয়ার, এই এতক্ষণ ধরে বলেছি আমি, তাহলে এ সেম এ কিউ বি হবে, এ কিউ বি হবে। এখানে দেখো এটা বসে যাবে বি, বি আছে তাহলে বি বি ইন্টু বি বি কিউ হবে। এখানটা থেকে এ বি কমন যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হবে। ও না 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 সরি, এ তো এইটাই আবার এসে যাবে, কমন নেব না, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার 6এরটা তোমরা পারবে, 2x স্কোয়ার 3x মাইনাস 4x স্কোয়ার, একবার এটার সাথে এটা হবে, একবার এটার সাথে এটা হবে। আচ্ছা আমি 7এরটা করে দিচ্ছি। 7 কি আছে 3/5 m স্কোয়ার n m প্লাস 5n, দেখো এটার সাথে এটা একবার হবে, কি হবে 3/5 m স্কোয়ার n ইন্টু m, আর একবার ওর সাথে হবে 3/5 m স্কোয়ার n ইন্টু 5n। দেখো হয়ে গেল। দেখো এখানে নাম্বার নেই তাই এটা বসে যাবে। দেখো এখানে m আছে তাহলে কি হবে m স্কোয়ার ইন্টু m কি হবে m কিউ, n বসে গেল। তাহলে এই 5 কেটে যাবে, তাহলে 3 থাকছে, m স্কোয়ারের আর তো m নেই তাই m স্কোয়ার বসবে n ইন্টু n, n স্কোয়ার হবে। ঠিক আছে, 8এর কি বলেছে মাইনাস 17x স্কোয়ার ইন্টু 3x মাইনাস 4, তাহলে এটা আমরা আলাদা আলাদা লিখে নেব। দেখো মাইনাস 170x স্কোয়ার ইন্টু কত মাইনাস 4, কারণ এই মাইনাস 4, বা এখানে তুমি মাইনাস বসিয়েও নিতে পারো। যদি প্লাস লিখতে চাও শুধু প্লাস, তাহলে দেখো মাইনাস আবার এখানে মাইনাস, এভাবে লিখতে হবে। ঠিক আছে, হয় এভাবে লিখতে পারো নাহলে এটা এভাবে লিখবে। ঠিক আছে, মাইনাস 17x স্কোয়ার ইন্টু মাইনাস 4, একই ব্যাপার। দেখো তাহলে এই দুটো এবার করে নেব। দেখো এখানে কিছু নেই প্লাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস 17 ইন্টু 3 51x স্কোয়ার ইন্টু এক্স এক্স কিউব। তারপরে কি দেখো মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে 17 ইন্টু 4 68x স্কোয়ার, বোঝা গেল। তোমরা 9এরটা করবে, 9এরটা কিছুই নয়, 9এরটা আমি একটা 7এরটা দেখিয়ে দিয়েছি 9এরটা। ঠিক আছে, তাও আমি একবার বলে দিচ্ছি। এভাবে আছে, দেখো এটার সাথে একবার এটা হবে, শুধু আলাদা করে লিখে নাও তাহলেই সহজ হয়ে যাবে। আরেকবার এটার সাথে এটা হবে 2, দেখো 7 7 কেটে যাবে, আগে নাম্বার করবো 2 2, তাহলে কত হলো 2, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স এক্স কিউব, দেখো 2 2 কেটে যাবে, তাহলে কত হবে 7x, এটি হচ্ছে অ্যান্সার। এবার তোমরা 10এরটা করবে, 10এরটা ইজি। 11এরটা দেখিয়ে দিচ্ছি আমি। 11এরটা কি বলছে মাইনাস 4/27 এক্স ওয়াই জেড 9/2 এক্স স্কোয়ার ওয়াই জেড মাইনাস 3/4 এক্স ওয়াই জেড স্কোয়ার। দেখো
এটার সাথে একবার এটা হবে, দেখো মাইনাস প্লাস মাইনাস নিয়েছে ওই জন্য, এবার এটার সাথে এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস 4/27 xyz ইন্টু 3/4 xyz স্কোয়ার লিখে নিলাম। দেখো কাটাকাটি যেতে পারে, 2 আগে মাইনাসটা বসিয়ে নাও নাহলে ভুলে যাবে, 9 তাহলে 2/3 হলো। দেখো এক্স এখানে আছে, এখানে এক্স স্কোয়ার আছে, কী হবে এক্স কিউব, ওয়াই এখানে এখানে ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার, জেড এখানে জেড তাহলে কী হবে জেড স্কোয়ার। বোঝা গেল এটা? এবার এটা দেখো, দেখো 4 4 কেটে যাবে, 3 9 1/9 হবে। দেখো এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার, জেড ইন্টু জেড স্কোয়ার জেড কিউব, বেরিয়ে গেল। 12-এরটা পারবে, 13-এরটা আমি দেখিয়ে দিচ্ছি। 10a স্কোয়ার 0.1a 0.5b, কি দুটো আলাদা আলাদা গুণ হবে, 0.1a মাইনাস 10a স্কোয়ার ইন্টু 0.5b। আচ্ছা আগে বলো 10 ইন্টু 0.1 কত হবে? 1 হবে, তাহলে কি হবে 1 a স্কোয়ার ইন্টু এ কিউব হবে, মাইনাস 10 ইন্টু 0.5 কি হবে 5 হবে, এ স্কোয়ার বি হবে। বোঝা গেল? ঠিক আছে, এক্সারসাইজ 6 কমপ্লিট হলো। তোমাদের বেশি তো আর নেই অঙ্ক, একটা দুটো আছে, ওগুলো তোমরা কমপ্লিট করবে। এক্সারসাইজ 6 প্রোডাক্টই পড়বো, কিন্তু এই প্রোডাক্ট একটু ক্যালকুলেটিভ, মানে কীরকম দেখে নাও। ফাইভ এক্স প্লাস 7, তোমাদের যেটা বই আছে আমি সেটা দিয়েই বোঝাচ্ছি। দেখো a প্লাস বি ইন্টু সি ইন্টু ডি, দেখো এটার সাথে একবার এটার গুণ হবে, মানে কি এ ইন্টু সি প্লাস ডি, মিডিলে কি সাইন আছে বুঝে নাও, প্লাস আছে, তাহলে এই এ ইন্টু সি প্লাস ডি মিডিলে কি সাইন আছে প্লাস, তাহলে বি ইন্টু সি প্লাস ডি। বোঝা গেল? ধরো এ মাইনাস বি ইন্টু সি প্লাস ডি, বুঝে নাও, তাহলে এ ইন্টু এই হোলটা হবে সি প্লাস ডি, মিডিলে সাইন কি মাইনাস, বি ইন্টু সি প্লাস ডি। বোঝা গেল? তাহলে এখানে কি হবে, এটা একবার এটার সাথে হবে 5x 3x প্লাস 4, মিডিলে কি সাইন প্লাস, তাহলে 7 ইন্টু 3x প্লাস 4। এবার এটা এটা একটু আগে আমি করিয়ে দিয়েছি, এরকম থাকলে কি হবে, এটার সাথে একবার এটা, এটার সাথে একবার একটা, তাহলে কি 5x ইন্টু 3x, 5x মিডিলে যা সাইন সেটা এখানে বসলো 5x ইন্টু 4, তারপরেরটা কি 7 ইন্টু 3x, মিডিলে সাইন প্লাস 4 ইন্টু 7। বোঝা গেল? তাহলে এটা কি হবে, নাম্বার 15, x ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু 4 20x, 7 ইন্টু 3 21x প্লাস 48। ঠিক আছে, দেখো এক্স স্কোয়ার আর আছে, এক্স স্কোয়ার আর নেই, তাহলে এক্স স্কোয়ার নেই, এটাই বসবে। এই দুটো কি সেম রাশি, তাহলে যোগ বিয়োগ হবে, দুটো সাইন 1 প্লাস দিয়ে যোগ হয়ে যাবে প্লাস 48। বোঝা গেল? আমি ঠিক যেভাবে বলেছি তোমরা দুয়েরটা করবে, দুইয়ের সিমিলার 3। আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি কি হবে। আমি কি বললাম, একবার এক্স সাথে এটা গুণ হবে 4x প্লাস 9, আমি শুধু আলাদা করে লিখে নিচ্ছি, মিডিলে সাইন কি মাইনাস 6 ইন্টু 4x প্লাস 9, মিডিলের সাইনটা এখানে বসবে। দেখো এটার ক্যালকুলেশন করো, x ইন্টু 4x প্লাস এক্স ইন্টু 9। ঠিক আছে, এখানে মাইনাস যখনই থাকবে এটাকে পুরোটা ব্র্যাকেটে রাখবে। কেন রাখবে আমি বলছি, দেখো 6 ইন্টু 4x হবে, 6 ইন্টু প্লাস মিডিলে প্লাস সাইন প্লাস বসবে 6 ইন্টু 9, তাহলে এক্স ইন্টু 4x কী হবে, 4 বসবে, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার হবে প্লাস 9x 24x প্লাস 1654, 4x স্কোয়ার প্লাস 9x। দেখো মাইনাস কেন ব্র্যাকেট দিয়েছিলাম, দেখো যখন ব্র্যাকেটটা তুলবো সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাসে মাইনাসে -54। আমি প্লাসের একটা দেখিয়েছি, মাইনাসের একটা, যেভাবে আমি দেখিয়েছি তোমরা সেভাবেই করবে। দেখো এক্স স্কোয়ার আর আছে নেই, তাহলে ওটাই বসবে,
এই দুটো সেম রাশি এক্স এক্স, তাহলে এদের যোগ বিয়োগ হবে। দেখো কে বড় 24, তার সাইন বসবে, তারপর এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। বোঝা গেল 3-এরটা। আচ্ছা এবার 4-এরটা দুটোই মাইনাস দিয়ে আছে, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো কি বললাম, এটার সাথে একবার এটা মিডিলে মাইনাস, মাইনাস বসবে 1 3y মাইনাস 8। তাহলে কি এটা আলাদা, এটার সাথে একবার এটা হবে, এদের মিডিলে সাইন মাইনাস, তাই মাইনাস বসবে, 5y ইন্টু 8 হবে, মাইনাস আছে ব্যাকেট নিয়ে নেবে, তাহলে 1 ইন্টু 3y 3y হবে, 1 ইন্টু মাইনাস 8 মাইনাস 8ই হবে, তাই এটা লিখলাম না। তাহলে 5 ইন্টু 3 কত হবে 15, y ইন্টু y কত হবে y স্কোয়ার, মাইনাস 8 ইন্টু 5 কত হবে 40y। দেখো ব্যাকেট যখন তুলবো প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাসে। দেখো 15y স্কোয়ার, দেখো এই দুটো সেম, দেখো দুটো সাইন এক, তাহলে মাইনাস 40 প্লাস 3 43y প্লাস 8। বোঝা গেল? আচ্ছা নেক্সট 5-এরটা দেখিয়ে দিচ্ছি। 5-এরটা কেন দেখাচ্ছি, একটা এখানে কি ছিল, একটা অ্যালজেব্রিক একটা নাম্বার ছিল, কিন্তু দুটোই অ্যালজেব্রিক, তাই একটা আমি দেখিয়ে দিচ্ছি। 7x প্লাস 2y আর গেছে x প্লাস 4y, কিছুই নয় সেম। 7x এর সাথে একবার ওটার হবে, এখানে প্লাস আছে তো কোনো অসুবিধাই নেই, x প্লাস 4y। দেখো এটার সাথে একবার এটা হবে 7x ইন্টু এক্স 7x ইন্টু 4y। যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এই স্টেপটা লিখতে হবে না। 2y ইন্টু এক্স 2y ইন্টু 4y। দেখো 7x ইন্টু এক্স 7x স্কোয়ার প্লাস নাম্বার আগে দেখবো 7 ইন্টু 4 28, এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই, 2y ইন্টু এক্স, তাহলে 2xy হয়ে যাবে, মানে সাজিয়ে নিচ্ছি আর কি। 2yxও লিখতে পারো, xy লিখলে সাজিয়ে নিলাম। 4 ইন্টু 2 8, y ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার। দেখো xy আছে, এগুলো যোগ হয়ে যাবে, এক্স স্কোয়ার আর নেই তাই বসে যাবে। 28x প্লাস 2xy 30xy প্লাস 8y স্কোয়ার। বোঝা গেল? 6-এর ম্যাথটাও সেম, ঠিক আছে, 6-এরটা তোমরা করে নেবে। 7-এরটা একটা মাইনাস দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখিয়েছি মাইনাস, দুটোই সেম, কোনো অসুবিধা নেই, এতে শুধু দুটো আলাদা আলাদা আছে এম এর। দেখো 3m ইন্টু কি 2m মাইনাস 3n, দেখো মাইনাস এখানে মাইনাস বসে যাবে 4n ইন্টু 2m মাইনাস 3n। বোঝা গেল? দেখো এবার এটার সাথে এটা হবে, এটার সাথে এটা, মিডিলে কি সাইন বসবে, এই মাইনাসটা বসবে, 3m ইন্টু 3n। দেখো মাইনাস আছে, আমি বলেছি সবসময় মাইনাস থাকলে ব্যাকেট নিয়ে নেবে, তাহলে 4n ইন্টু 2m হবে, মাইনাস আছে মিডিলে 4n ইন্টু 3n হবে। দেখো 3 ইন্টু 2 কত হবে 6, m ইন্টু m m স্কোয়ার। দেখো মাইনাস 3 ইন্টু 3 কত হবে 9, m ইন্টু n m n ই হবে, মাইনাস ব্যাকেট 4 ইন্টু 8 m ইন্টু n m n হবে, মাইনাস 4 ইন্টু 3 12 n ইন্টু n n স্কোয়ার। তাহলে 6m স্কোয়ার মাইনাস 9mn, ব্যাকেটটা তুলে নেব, মাইনাস 8mn, মাইনাসে মাইনাসে প্লাস 12n স্কোয়ার। দেখো 6m স্কোয়ার, এই দুটো সেম রাশি, এদের যোগ বিয়োগ হবে মাইনাস, দুটোই মাইনাস আছে, ওই সাইনটাই বসবে, তারপর দুটো যোগ হয়ে যাবে, প্লাস 12n স্কোয়ার। অ্যান্সার হয়ে গেল 7-এরটা। এবার আমি 8 9 তোমাদের দেখিয়ে দেবো, তোমরা 10-এরটা তাহলে পারবে, 12-এরটাও পারবে, 13 পারবে। কেন আমি 8-এরটা দেখিয়ে দেবো, 8-এরটা পয়েন্টে আছে তো অসুবিধার কিছুই নেই, তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটার সাথে একবার এটা হবে, মিডিলে মাইনাস, মাইনাস বসে যাবে, 0.5y 1.5x মাইনাস 3y। তাহলে এবার এটার সাথে এটা মিডিলে মাইনাস 3y, ব্যাকেট নিয়ে নেব 0.5, কারণ মাইনাস আছে, 1.5x 0.5y ইন্টু
আচ্ছা, তোমাদের একটা জিনিস 7-এর ম্যাথটা দেখো, একটা জিনিস একটু ভুল হয়েছে। কি ভুল হয়েছে? দেখো একটা ছোট্ট ভুল বলতে কিচ্ছু নয়। দেখো এখানে মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম, তাহলে 4n ইন্টু 2m আর 4n ইন্টু -3m, শুধু মাইনাসটা এখানে নেবে, কারণ তোমরা আবার ভাববে -4n, তাহলে ভুল করবে কেন, তাই এটা ঠিক আছে। দেখো এখানে আমি মাইনাসটা কমন নিইনি, তাহলে 0.5y ইন্টু 1.5x প্লাস 0.5y ইন্টু -3y, ঠিক আছে। আমি মাইনাসটা আগেই লিখে নিচ্ছিলাম, কিন্তু মাইনাসটা কার মাইনাস এটা তোমাদের বুঝে নিতে হবে, ঠিক আছে। এবার এই দুটো ক্যালকুলেশন করবে, এই দুটো ক্যালকুলেশন করলে কি হবে, 0.8 ইন্টু 1.5 করলে কি হবে, 1.2 হবে। এক্স ইন্টু এক্স দেখো আবার কেন হবে, তোমরা 1.5 ইন্টু 0.8 তাহলে কত হবে, 120 হবে। 15 ইন্টু দেখো এদিকে একটা দশমিক এদিকে দুটো, তাহলে 1.2 হবে, ইন্টু এক্স স্কোয়ার হবে। আচ্ছা এটা কত হবে, 2.4 এক্স ওয়াই হবে মাইনাস ব্র্যাকেটে কত হবে, 7.75 হবে, 0.75 এক্স ওয়াই হবে, এক্স ইন্টু ওয়াই। আর এটা কত হবে, প্লাস মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস 1.5 ওয়াই স্কোয়ার হবে, ঠিক আছে। 1.2 এক্স স্কোয়ার মাইনাস 2.4 এক্স ওয়াই। এবার ব্র্যাকেটটা তুলে নেব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1.5 ওয়াই স্কোয়ার। এবার এই দুটো যোগ বিয়োগ করে নেবে, যোগ হবে, কি হবে, মাইনাসই বসবে, দুটো যোগ হবে, বসিয়ে নেবে, প্লাস 1.5 ওয়াই স্কোয়ার হবে। আমরা 9-এর ম্যাথটা করব। 9-এর কি বলেছি, 1/5x প্লাস 2y ইন্টু 2/3x মাইনাস ওয়াই। তাহলে এটার সাথে একবার এটা হবে, মিডিলে কি প্লাস সাইন, প্লাস বসবে, 2y 2/3x মাইনাস ওয়াই। দেখো এবার এটার সাথে এটা হবে, আমি যেমন স্টেপ বাই স্টেপ করছি তোমরাও করবে, মিডিলে মাইনাস সাইন মাইনাস বসবে, তাহলে ভুল হবে না। এবার এটার সাথে এটা, এটার সাথে এটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 2y ইন্টু, দেখো কাটাকাটি যাবে না, আগে নাম্বার করবো, তাহলে 1 ইন্টু 2 2, 5/3 15, ঠিক আছে। এক্সটা নিচে বসে গেছে, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার। তাহলে এখানে কী হবে, 1/5 এক্স ওয়াই। এখানে কী হবে, দেখো নিচে 1 2 কে গুণ হবে, কারণ উপরে আবার কাটাকাটি করে দিও না, কাটাকাটি উপর নিচে হবে। তাহলে 2 ইন্টু 2 4 3, ওয়াই ইন্টু এক্স এক্স ওয়াই হবে, তাহলে মাইনাস 2y ইন্টু 2 ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার। তাহলে কী হবে, 2/15 এক্স স্কোয়ার। দেখো এই দুটো যোগ বিয়োগ হবে। আচ্ছা এটা সাজিয়ে নাও, আগে প্লাসটা নাও। কেন প্লাসটা নাও আমি প্রথমে বলেছিলাম অ্যাডিশন করার সময়। এবার নাও, না নিলেও হবে, তোমাদের সুবিধার্থে আমি বলছি। 15 5 20 এক্স ওয়াই মাইনাস 3 এক্স ওয়াই 2/15 এক্স স্কোয়ার। তাহলে কী হবে, 15 কী হবে, 17 এক্স ওয়াই মাইনাস 2 স্কোয়ার। এটি হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? তোমরা 10-এরটা করবে, 10-এরটা ওভাবেই করবে, ঠিক আছে। আমি 11-এরটা করে দিচ্ছি, 3/4 a 2/3 b 4a প্লাস 3b। এটা কিছুই নয়, একদম ইজি। 3/4 a দিয়ে ওটাকে করবো গুণ, আর একবার 2/3 b দিয়ে। তাহলে কি হবে, 3/4 a ইন্টু 4a প্লাস 3/4 a ইন্টু 3b প্লাস 2/3b ইন্টু 4a প্লাস 2/3b ইন্টু 3b। দেখো 4 4 কেটে যাবে, তাহলে কী হবে, a ইন্টু a 3a স্কোয়ার। দেখো এখানে কাটাকাটি যাবে না, আবার উপরে কেটে দেবে না, 3 ইন্টু 3 9/4 ab। এটাও কাটাকাটি যাবে না, 8 2 ইন্টু 4 8/3 b a b। দেখো এটা যাবে, তাহলে কি হবে, 2b স্কোয়ার। তাহলে কী হলো, 3a স্কোয়ার। দেখো এই দুটো যোগ হবে, তোমাকে এলসিএম নিয়ে নিতে হবে, 12। তাহলে 3 ইন্টু 27 ab 4 32 ab প্লাস 2b স্কোয়ার। তাহলে কী হবে, 3a স্কোয়ার 27 প্লাস 32 কত হবে, 959 ab বাই 12 2b স্কোয়ার, ঠিক আছে।
এবার আমরা 12-এরটা করব। 12-এরটাও ইজি, কিচ্ছু নেই। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাস এ, দেখো এক্স স্কোয়ারের সাথে একবার এক্স মাইনাস এ, একবার মাইনাস এ স্কোয়ারের সাথে এক্স মাইনাস এ। বাস এই মাইনাসের সময় মাইনাস প্লাস মাইনাসের সাইনটা তোমাদের করতে হবে। আমি এরকম একটা ম্যাথ আগে করে দিয়েছি, তোমরা সেই ম্যাথ দেখে এই সাইনটা দেখবে ঠিকভাবে, ঠিক আছে? তোমরা 13-এরটাও পারবে। 3p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, কী হবে? একবার এটার সাথে একবার, এটা কি হবে? 3p স্কোয়ার ইন্টু 2p স্কোয়ার 3p স্কোয়ার ইন্টু 3q স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইন্টু 2p স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস কিউ স্কোয়ার ইন্টু 3q স্কোয়ার, ঠিক আছে? এটা কি হবে? 3 দুগুণে 6, p ইন্টু পি স্কোয়ার কী হবে? পি কিউ হবে। দেখো এই দুটো কী হবে? -9 পি কিউ পি স্কোয়ার কিউ স্কোয়ার, এভাবে এটা করবে। 14-এরটাও তোমরা পারবে এভাবে। 2x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, এটার সাথে একবার এটা মিডিলে কি হবে? মাইনাস সাইন হবে, ঠিক আছে? করবে। 15-এরটা আমি করে দিচ্ছি। এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মিডিলে মাইনাস মাইনাস সাইন বসবে প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা কি হবে? এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার। দেখো মাইনাস, তোমরা এটা ব্যাকেট নিয়ে নিতে পারো, সবচেয়ে ভালো। তাহলে ওয়াই কিউব ইন্টু ওয়াই স্কোয়ার, ব্যাকেট নিয়ে নিলে এখানে আর মাইনাসটা লিখবেন, কারণ এই মাইনাসটা এখানে আমি বসিয়ে দিচ্ছি, তাহলে এর কিছু নেই, মানে এইভাবে লিখবে। তাহলে এক্স টু দি বার এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি বার 5 এক্স কিউব প্লাস ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার ওয়াই কিউব, এটা কী হবে? ওয়াই কিউব ইন্টু ওয়াই স্কোয়ার ওয়াই টু দি বার 5। কী হবে? ব্যাকেটটা তুলে নেবো ওদিকে, এক্স কিউব ওয়াই স্কোয়ার এ ও এক্স স্কোয়ার ওয়াই কিউব প্লাস ওয়াই 5, এটাই অ্যান্সার। এটা এই দুটো আবার কেটে দিও না, দেখো এক্স কিউব আছে এখানে এক্স স্কোয়ার, দুটো আলাদা কিন্তু, ঠিক আছে? দুটো এক নয়, ঠিক আছে? 15-এর দেখো তাহলে চ্যাপ্টার কমপ্লিট। তোমরা কি করবে? এক একটা করে এক্সারসাইজের আগে ভিডিও দেখবে, মানে একসাথে আমি ভিডিওটা বানিয়েছি। তোমরা এক্সারসাইজ 5-6 পর্যন্ত দেখলে, বা 6-এর ভাগ করে নেবে অ্যাডিশন সাবট্রাকশন, এভাবে আলাদা আলাদা করে দেখবে আর সলভ করবে। আমি 90% ম্যাথ তোমাদের সলভ করেই দিয়েছি, বাকি যেটুকুন আছে তোমাদের সলভ করতে হবে নিজেদের, আর এগুলোও তোমাদের আবার রিভাইজ করে প্র্যাকটিস করতে হবে ভালোভাবে। থ্যাংক ইউ।